হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া সবাইকে শীতের শিশির ভরে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক ভালোবাসা রইল। আজকে ছুটির দিনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সাধারণত ছুটির দিনগুলোতে আমি রান্নাবান্না করি, বাজারগুলো ফ্রিজে গোছাই, কাপড় চোপড় ধুই, ঘর বাড়ি পরিষ্কার করি, মানে একটু ডিপ ক্লিন করি কোনো না কোনো অংশ। তবে এই সপ্তাহে ছুটির দিনটা ছিল একদমই অন্যরকম। হয়তোবা আগামী ১ বছরেও এরকম আরেকটি ছুটির দিন আমার জীবনে আসবে কিনা, বা আদৌ আর এই জীবনে কখনো আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তো চলো এই সপ্তাহে ছুটির দিনটা ঠিক কিভাবে সেলিব্রেশন করেছি সব কিছু তোমাদেরকে একটু খোলাসা করে দেখিয়ে দেই। আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে কম বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, যেমন টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, টিকটক এবং ইউটিউব। আর প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আলাদা আলাদা ধরনের ইউজার বন্ধু রয়েছে আমার, এবং প্রত্যেকের সাথে সাপোর্ট লেনদেনের সিস্টেমটাও একটু অন্যরকম। তো বিভিন্নভাবেই সবার সাথে সাপোর্ট করতে করতে একটা ঘনিষ্ঠতা, বন্ধুত্ব কিন্তু তৈরি হয়ে যায়। যারা ওয়াইটিতে আছো তোমাদের সবার সাথে যেমন আমার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে, ঠিক একইভাবে কিন্তু অন্য অন্য প্ল্যাটফর্মেও আমার যে বিভিন্ন ধরনের বন্ধুরা রয়েছে তাদের সাথেও আমার একটা আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমার এমনই একজন বন্ধু হচ্ছেন টিকটক সেলিব্রিটি আব্দুর রহিম ভাইয়া। উনি রাজশাহী শহরের অনেক বড় মাপের একজন টিকটক সেলিব্রিটি। ওনার প্রচুর ফলোয়ার রয়েছে, প্রচুর ফ্যানও রয়েছে। আর ভাইয়া সাধারণত হোটেল শ্রমিকদের জীবনের জীবিকার উপরে কন্টেন্ট তৈরি করে থাকেন। আমার তো খুব ভালো লাগে, আমি এমনিতেই ওনার ভিডিওগুলো দেখে আসি। ভাইয়া আবার দেখি সাপোর্টও ব্যাক করেন। তো এইভাবেই ওনার সাথে আমার বন্ধু। তো এরই মাঝে ভাইয়া আমাকে গত ১ মাস আগে বলেছিলেন যে রাজশাহী শহরে কেন্দ্রে আসো আপু, আমরা সবাই মিলে একটা মিলন মেলা করি। তো সেই মিলন মেলাটারই অনুষ্ঠান হচ্ছে আজকে, তোমরা দেখতে পাচ্ছ। আর এর মধ্যে ব্যানারে যে আমারও ছবি দিয়েছেন ভাইয়া, তোমরা আশা করি সেটাও দেখে চিনতে পারছো। ভাইয়া বলেছিলেন আমাকে যে ১ মাস ধরে যারা ভয়েস ভিডিও দিবে তাদের প্রত্যেকের আর কি ছবি ব্যানারে থাকবে, অর্থাৎ ইনফ্লুয়েন্সার হিসেবে যারা কাজ করবে অন্য সমস্ত ফ্যান ফলোয়ারদেরকে ইনভাইট করে এখানে নিয়ে আসবে। এই কাজটা একটা অনেক বড় দায়িত্ব ছিল। তো গত একটা মাসে অনেকবার আমরা কিন্তু ভয়েস ভিডিও দিয়েছিলাম আমাদের টিকটক আইডিতে, যে দেশে যত টিকটকার ভাই বোন বন্ধু রয়েছেন তারা যদি কেউ রাজশাহী টিকটক মিলন মেলায় অংশগ্রহণ করতে চায় তাহলে যেন রেজিস্ট্রেশন কমপ্লিট করে এখানে আমাদের সাথে জয়েন করে, এবং ৬ই ডিসেম্বর এই দিনে নির্ধারিত স্থানে যেন তারা উপস্থিত হন সকাল সকাল। তো এইভাবেই আর কি আমরা প্রচারণা করেছিলাম। আর আমাদের এই অনুষ্ঠানে অবশ্যই সবাইকে হলুদ কালারের টি শার্ট দেওয়া হয়েছিল। যোগ্যতার ভিত্তিতে বন্ধুদের মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়েছে, ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে, দুপুরে ভিআইপি লাঞ্চ ছিল, এবং একদম শেষ বেলায় ছিল র্যাফেল ড্র। সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর ঘরোয়া পরিবেশে একটা মিষ্টি মিলন মেলার আয়োজন। যেসব বন্ধুরা নাচতে পারে বা নাচতে পছন্দ করে তারা তো সারাটা দিন মঞ্চ মাতিয়ে রেখেছিল, আমরা তো দর্শক ছিলাম। আর আমার সাথে যে আপুকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন টিকটক সেলিব্রিটি সাথী আপু। কেউ বলবে না ওনাকে দেখে, ওনার আচরণে বোঝাই সম্ভব না যে ওনার ৫০০,০০০ ফলোয়ার রয়েছে ওনার আইডিতে। আর উনি অত্যন্ত বিনয়ী, নিজে থেকেই আমার আইডির জন্য সবাইকে বললেন, অনুরোধ করলেন ফলো দিতে এবং আমার আইডিতে এসে ভিডিওগুলো দেখে যেতে। তো খুব ভালো লেগেছিল। আমি ওনাকে কিছুই বলিনি, ওনার সাথে জাস্ট ছবি তুলতে গিয়েছিলাম। উনি নিজে থেকে এত সুন্দরভাবে আমার জন্য আর কি বলে দিলেন, আমার খুব ভালো লেগেছে। একটা জিনিস কি, আসলে জীবনে বড় হতে গেলে না অহংকার জিনিসটা থাকা যাবে না। অহংকারী হয়ে থাকা মানে নিজেকে একঘরে করে রাখা, এটা অত্যন্ত বোকামির বিষয়। কারণ কেউ যখন কাছে ঘেঁষতে পারবে না, আসতে পারবে না, তখন সে কিন্তু কিছু দেবেও না, কিছু নেবেও না। এইরকম একটা পরিস্থিতি হয়ে যাবে, তাতে তো কারোরই লাভ হবে না। তাই নিরহংকারভাবে ভালোবাসা দিয়ে গেলে একসময় না একসময় সেটা প্রতিদান কিন্তু ভাগ্যই নিজেদেরকে দিয়ে দিবে। ওয়াইটিতেও এমন অনেক বড় বড় পরিবারে ভাইয়াপু রয়েছেন যারা একটু এদিক থেকে ওদিক হলে আমার খোঁজ খবর করেন, কমিউনিটিতে এসে খোঁজাখুঁজি করেন, আবার ফেসবুকে গিয়ে মেসেঞ্জারেও নক করেন, কথাবার্তা বলেন, জানতে চান খবরাখবর। তাদেরকেও কিন্তু আমি বিধাতার আশীর্বাদ মনে করি। এদিকে মিলন মেলায় তখন মেডেল পরানো হচ্ছিল, আমি কিন্তু মেডেলটা নিজেই হাতে নিয়ে নিজেই পরেছি, মানে উপরে স্টেজে আর কি উঠিনি, যার জন্য ভিডিও করাও হয়নি। এরপরে
আমরা লাঞ্চ করছিলাম 3:30টার দিকে। প্রচণ্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল, কিছু ভিডিও করা হয়নি। লাঞ্চের পর আইসক্রিম খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে মেয়ের বাবা গেছে রাইডগুলো ঘোরাতে। ও সকাল থেকে উঠতে চাচ্ছিল, কিন্তু তখন একদমই ফাঁকা ফাঁকা ছিল। একে তো ছুটির দিন, এমনিতেই ভিড়টা হয় বিকালের দিকে। তবে এখনও যেহেতু বার্ষিক পরীক্ষা চলছে ছেলে মেয়েদের, যার জন্য আজকে কিন্তু পার্কটা অনেকটাই ফাঁকা। বাবা মেয়ে রাইডে চড়বার জন্য চলে গেছে। আমি মঞ্চের সামনে বসেছিলাম, এমন সময় ছোট ভাই এসে বায়না ধরলো রিল বানাবে। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর। চিনাল গানটা চেঞ্জ করে দিয়েছি। তারপর আমি ওই ভাইটার সাথে বসেই অনুষ্ঠান দেখছি, আর ওরা দেখো ট্রেন নিয়ে সারা পার্ক ঘুরে বেড়াচ্ছে বাবা মেয়েতে। অনেক মজা করেছে। আমার মেয়ে এই টয় ট্রেনে উঠতে ভীষণ মজা পায়। আর এখানে প্রত্যেকটা বন্ধুই শুধু ভিডিও বানাচ্ছে তো আর বানাচ্ছে, একমাত্র আমি কোনো ভিডিও বানাইনি। শুধু এই ছোটো ভাইটি এসে তার ফোনে এই রিলটা ভিডিও করে নিয়েছিল এবং তার আইডিতেই এই ভিডিওটা সে আপলোড করে দিয়েছিল। আমি পরবর্তীতে আর কি তার আইডি থেকে কপি পেস্ট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এবং আমার টিকটক আইডিতেও শেয়ার করেছি। বাবা মেয়ে অনেকগুলো রাইডে একসাথে ওঠার পরে এখন আমাকে নিয়ে নাকি তারা নৌকায় উঠবে। মেয়ে একা একা বাবার সাথে নৌকায় উঠতে ভয় পাচ্ছে, অথচ তার বাবা সাঁতার জানে, আমি কিন্তু সাঁতার জানি না। এদিকে সে আমাকেই ভরসা করছে কিনা নৌকায় ওঠার জন্য, বোঝো একটা অবস্থা। এরপরে যা হোক নৌকায় উঠলাম, আর ওদিকে আমাদের মিলন মেলার অনুষ্ঠানে এখন র্যাফেল ড্র পর্ব শুরু হয়ে গেছে। আর আমরা দুজনে কেউ এসবে খুব একটা বিশ্বাস করতে পারি না, কারণ প্রচণ্ড রকম পরিশ্রম করার পরও ন্যায্য মূল্যটা সবসময় পাইই না। সেখানে কোনো পরিশ্রম ছাড়াই কোনো কিছু আমাদের নসিবে আছে, এটা বিশ্বাস করতে সত্যিই খুব কষ্ট হয়। আর সত্যিই র্যাফেল ড্রতে কিছু পাইনি এরকম কখনোই হয়নি। লটারি বা র্যাফেল ড্রতে টিকিট কেটে বা এগুলো করে কখনো কিছু পেয়েছি এরকম কখনো আমাদের সাথে হয় না। এবার একটু অন্য প্রসঙ্গে কথা বলি। আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গত 6 মাস থেকে বেশ অনেকটাই গরম, যার জন্য আশেপাশের দেশ থেকে বিভিন্ন বন্ধুরা উদ্বিগ্ন থাকে, চিন্তিত থাকে এবং নানা রকম খবরের অপপ্রচার করা হয়। আজকের এই অনুষ্ঠানটা দেখার পরে আশেপাশের দেশ থেকে যারা দেখছো তাদের কিন্তু অনেকটাই ধারণা তৈরি হয়ে যাবে যে বাংলাদেশের ভেতরে আমরা আসলে কতটা ভালো আছি। যদি বড় ধরনের সংকট থাকতো তাহলে এই ধরনের বিলাসিতার অনুষ্ঠানে আমরা কিন্তু আসতাম না। আর এখানে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের বন্ধুরা এসে উপস্থিত হয়েছিল। যদি দেশের মধ্যে বড় ধরনের গোলযোগ থাকতো তাহলে সারা দেশ থেকে 200-250 বন্ধু এখানে সমবেত হতে পারতো না। এরপরে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই রয়েছে বলে খাবারের মেনুতে শুধুমাত্র চিকেন ছিল, অন্য কোনো ধরনের মাংসের আইটেম কিন্তু ছিল না। আর এখান থেকে যখন আমরা সন্ধ্যার দিকে বিদায় নিচ্ছিলাম তখন কিন্তু মুসলিম ভাইটিকে বিদায় দিতে যতটা কষ্ট হচ্ছিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্য ধর্মের ভাইদেরকেও বিদায় দিতে ততটাই কষ্ট হচ্ছিল এবং তাদেরও কিন্তু আমাদের মুসলিম ভাইদেরকে ছেড়ে যেতেও একই সমানে কষ্ট হচ্ছিল। এবং এখানে পুরো সময় জুড়ে সবাই কিন্তু একসাথে মিলেমিশে আনন্দ করেছে। যখন আজান শোনা যাচ্ছিল তখন অমুসলিম ভাইয়া বন্ধু যারা রয়েছিল তারাও কিন্তু গানগুলো বন্ধ করে দিচ্ছিল এবং ভিডিওও করছিল না। সেই সময় বসে থেকে অপেক্ষা করছিল আজানের শব্দ থেমে গেলে তারপরে তারা ভিডিও করেছে। যেহেতু এটা একটা মিলন মেলা ছিল এবং সবটাই ছিল সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্কিত, অর্থাৎ প্রত্যেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে থাকে, তাই পুরো সময় জুড়ে একজন আরেকজনের সাথে ভিডিও তৈরিতেই বেশি ব্যস্ত ছিল এবং এটাতেই বেশি তারা গুরুত্ব দিয়েছে। সকাল থেকে সারাটা দিন অনেক রকম ভিডিও তারা বানিয়েছে। একমাত্র দর্শক ছিলাম আমি কোনো প্রকার ভিডিও তৈরি করিনি, তবে আমি আমার ওয়াইটির বন্ধুদের জন্য ভিডিও কিন্তু করে নিয়েছিলাম, কারণ তোমাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করার ছিল এ কারণে। তো শেষ বেলায় সবার বিদায় মুহূর্ত, তখনও শেষ হয় না ভিডিও করা। তোমরা যারা ওয়াইটি সহ অন্য কোনো প্ল্যাটফর্মে ভিডিওর সাথে বা অন্য যে কোনো ধরনের কাজের সাথে জড়িত আছো তারা চেষ্টা করো ওই প্ল্যাটফর্মের তোমাদের যে সমস্ত বন্ধু বা সহকর্মী রয়েছে তাদেরকে সাথে নিয়ে ছোট্ট করে হলেও একটা গেট টুগেদার করার, কারণ অনেক সময় না পরিবারের বাইরে গিয়েও অন্য রকম বন্ধুদের সাথে একটু অন্যরকমভাবে সময় কাটাতে ভালো লাগে। আর কিছু হোক না হোক এসবের মধ্য দিয়ে কিন্তু কাজের স্পৃহা অনেকটাই বেড়ে যায়। অচেনা মানুষগুলো একে অপরের কতটা আপন হয়ে গেল এত দিনের মধ্যে। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না,
তোমার একটু মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমার একটু মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ে রাঙা ধুলি। যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ে রাঙা ধুলি। ওরে পাগল মন, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ে রাঙা ধুলি। দেখতে দেখতেই বেলা গড়িয়ে রাত্রি এলো, আর এরই সাথে শেষ হয়ে গেল আমাদের প্রিয় আব্দুর রহিম ভাইয়ের উদ্যোগে আয়োজিত রাজশাহীতে টিকটক মিলন মেলার একটা দিনের গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। ভালো থেকো বন্ধুরা, টাটা।